ভিউয়ার্স, আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ওবিএস এর একটা বিশেষ ফিচার নিয়ে, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। আমরা যারা কম্পিউটার ইউজ করি, অনেকেরই হয়তো ওয়েবক্যাম থাকে না, থাকলেও হয়তো সেটা অতটাও ইফেক্টেবল না। তো আমরা প্রত্যেকেই একটি স্মার্টফোন ব্যবহার করি, যে স্মার্টফোনের ক্যামেরাটা বেশ ভালো হয়ে থাকে। তো এই স্মার্টফোনের ক্যামেরাটাকে যদি আমরা ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারতাম, তাহলে হয়তো অনেক ভালো হতো। এই ক্যামেরার তাহলে আমরা হয়তো রেজলিউশনটা ভালো পেতাম, আবার ভিডিও কোয়ালিটিটাও অনেক বেশি ভালো হতো। তো আমরা যদি এই মোবাইলকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আবার অনেক ঝামেলা করতে হয়। এটাতে সফটওয়্যার ইনস্টল করতে হয়, আলাদা করে অ্যাপ্লিকেশন দিতে হয়, কম্পিউটারে আলাদা করে অ্যাপ্লিকেশন দিতে হয়। তো আমি যে পদ্ধতিটা বলবো, সে পদ্ধতিতে আপনি যদি কাজ করেন, শুধু একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি ইজিলি আপনার মোবাইলকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা উভয়। তো এটার জন্য আপনার কম্পিউটারে ওবিএস নামে একটা ব্রডকাস্টিং সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা ব্যবহার করতে হবে আপনাকে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এই মোবাইলটাকে আপনার ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। অবশ্যই কম্পিউটার এবং মোবাইল দুটোতেই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি এই কাজটি করতে পারবেন না। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আপনারা যারা ওবিএস ইউজ করবেন, আপনাদের কম্পিউটারে যদি ওবিএস ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে ওবিএস লিখে সার্চ করবেন এবং এখানে প্রথমে পেয়ে যাবেন obsproject.com। এখানে যাবেন এবং আপনার অপারেটিং সিস্টেম অনুসারে এখানে যে কোনো একটি ডাউনলোড করে নেবেন। আমার উইন্ডোজ, তাই আমি উইন্ডোজটা ডাউনলোড করে নিয়েছি। আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তাই নতুন করে ডাউনলোড করছি না। এরপর আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনাকে আবার যে কাজটি করতে হবে, অবশ্যই আপনাকে সেটিংটা ঠিক মতো করে নিতে হবে। এখানকার সেটিংটা যদি আপনি পারফেক্টলি না করেন, তো সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে না। তো এখানে যেটা এখানে যেরকম দেখছেন অ্যাজ ইট ইজ ওকে। তো আমি যেটা করবো, এখানে আউটপুট, এখানে যাওয়ার পরে অ্যাডভান্স ক্লিক করবেন এবং এখানে যে সেটিংগুলো দেখছেন, সেই সেটিংগুলো ঠিক এরকম রাখার চেষ্টা করবেন। যদি আপনার গ্রাফিক্স কার্ড থেকে থাকে, তাহলে আপনি এখানে গ্রাফিক্স কার্ড সিলেক্ট করে দেবেন, অথবা গ্রাফিক্স না থাকলে সেক্ষেত্রে ডিফল্টভাবে যেটা থাকবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আর রেজলিউশন, আপনার কম্পিউটারের যে রেজলিউশন সেই অনুসারে এখানে রেজলিউশন দেবেন। প্রয়োজন আপনি চেক করে নেবেন যে কীভাবে রেজলিউশনটা চেক করা যায়। এরপর এখানে বিট রেট যেটা আছে সেটাই রাখবেন এবং এগুলো যা আছে ইট ইজ ওকে। এরপরে আপনি এখানে রেকর্ডিংয়ে চলে যাবেন এবং এখানে টার্ন করে দেবেন। এরপর এখানে 1 এবং 2 এই দুটো অডিও ট্র্যাক রাখবেন। যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে, সেক্ষেত্রে এনভিডিএ, আদারওয়াইজ ডিফল্ট যেটা আছে সেটাই। এবং এখানকার যে রেজলিউশন সেটা এখানে রাখবেন। আমি একটা যা আছে তাই রেখেছি। তবে এখানে বিট রেট প্রায় 50,000 kbps দিয়ে রাখবেন, তাহলে ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে। আর এখানে 2 দিবেন এবং এটা ম্যাক্সিমাম কোয়ালিটি ওকে এবং প্রোফাইল হাই করে দেবেন এবং এটা দুটোই ক্লিক করে রাখবেন। হয়ে গেল এটার কাজ। এরপর আপনি অডিওতে চলে যাবেন। অডিও অ্যাজ ইট ইজ যা আছে সেভাবে রেখে দেবেন। ভিডিওতে আসার পরে এখানে ভিডিও রেজলিউশন, ডিফল্ট রেজলিউশন, সেটা এখানে রেখে দেবেন। তাহলে আপনার, আর এটা 60 করে দেবেন, তাহলে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে। তো এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের ব্রাউজারে। আমি একটা ব্রাউজার ওপেন করলাম। এরপরে আমি এখানে লিখব ওবিএস নিনজা। তো আমি ওবিএস নিনজা লিখে এখানে সার্চ করব। তো এখানে বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন, যেমন ক্রিয়েট এ রুম, অ্যাড ইউর ক্যামেরা টু ওবিএস, রিমোট স্ক্রিন ইনটু ওবিএস, ক্রিয়েট রিইউজেবল ইনভিটেশন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটা নাম দেব। তারপর এখানে আমরা জেনারেট দ্য ইনভাইট লিঙ্ক, এখানে ক্লিক করব। তো আমার লিঙ্ক জেনারেট হয়ে গেছে।
এখানে দেখতে পাচ্ছি দুইটা লিঙ্ক, একটা উপরে এবং একটা নিচে। তো উপরের যে লিঙ্কটা সেটা হচ্ছে গেস্ট লিঙ্ক, অর্থাৎ যে ডিভাইসটাকে আপনি কানেক্ট করতে চাচ্ছেন এটাই সেই লিঙ্ক। তো এখানে ক্লিক করবেন, কপি হয়ে গেল। দেন আমি এটাকে আমার মোবাইলে পাঠিয়ে দেব। তো এখন আমি যেটা করব, আমি আমার মোবাইলে চলে যাব। তো এখন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো এখন আমি যেটা করব, আমি লিঙ্কটা ওপেন করব। তো আমি এখন আমার মোবাইল থেকে লিঙ্কটা কপি করে নেব, নিয়ে আমি আমার ক্রোম ব্রাউজারটা অন করব। করার পরে তো এখন আমি আমার মোবাইল থেকে এই লিঙ্কটা কপি করে নেব, নিয়ে এই লিঙ্কটা গুগল ক্রোমে অন করব। এরপরে আমি যেটা করব, আমি এখন এটাতে ক্লিক করব, শেয়ার ইওর ক্যামেরা। এরপরে এখানে যা কিছু আছে অ্যাজ ইট ইজ ওকে, দেখুন আমাকে দেখা যাচ্ছে এখানে। তো আমি এখন যেটা করব, আমি স্টার্টে ক্লিক করব। তো এখান থেকে আমার ভিডিওটা এখান থেকে আমার ক্যামেরাটা অন হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি ব্যাক ক্যামেরাটা অন করে নিতে পারেন। তো এই যে আমার ব্যাক ক্যামেরাটা অন হয়ে গেছে, দেখুন ব্যাক ক্যামেরাটা এখন আমার অন হয়ে গেছে। তো আমাদের এখান থেকে এই কাজটা আপাতত শেষ হলো। তো আমরা এখন এখান থেকে আমরা আমাদের আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো সামনের ক্যামেরাটা দেখছেন, এটা আমাকে যেন আপনি দেখতে পান, এর জন্য আমি সেই ক্যামেরাটা লাগিয়েছি সেই জায়গায়, যে আমি এখানে এই মোবাইল থেকে আমি ব্রাউজ করছি। তো এর জন্য আমি আসলে ক্যামেরাটা লাগিয়েছি সামনেখানে। তো এখন আমি যেটা করব, এখন আমি চলে যাব আমার কম্পিউটারে। তো কম্পিউটারে চলে যাই। যাওয়ার পরে দেখুন এখানে যে দ্বিতীয় লিঙ্কটা আছে এটা ওবিএস এর লিঙ্ক, এটা আমি এখান থেকে কপি করে নেব। ওকে, কপি হয়ে গেল। এখন আমি আমার ওবিএসটা অন করে নেব। আমার ওবিএসটা অলরেডি অন আছে। তো এখানে যাওয়ার পরে আপনি এখানে জাস্ট প্লাস এই ওখানে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে ব্রাউজ, এখানে দেখবেন যে ব্রাউজারে ক্লিক করবেন। এখানে আমি দিলাম OBS1, দেন আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই লিঙ্কটা ডিলিট করে দিই। তারপরে এখন আমরা আমাদের সেই কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলাম। এরপরে এখানে আপনি রেজুলেশন, মোবাইলের রেজুলেশন যেটা আপনার মনে হয় আপনার মোবাইলের রেজুলেশন অনুসারে এখানে দিতে পারেন। এরপরে এখানে আমরা এই দুটোতে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা এখানে ওকে আমরা এটাতে ক্লিক করব, রিফ্রেশ ব্রাউজার হোয়েন স্ক্রিন বিকাম অ্যাক্টিভ। ওকে, যা আছে অ্যাজ ইট ইজ ওকে। এখন আমরা ওকে ক্লিক করব। তো দেখুন এই যে চলে এসেছে। এখন আমি দেখুন আমার এটা দেখা যাচ্ছে, আমার অফিসটা যদি আমি দেখাই, তো দেখুন এটা সুন্দরভাবে কাজ হচ্ছে। আমার স্ক্রিনটাও দেখা যাচ্ছে, এই যে আমার স্ক্রিনটাও দেখা যাচ্ছে। এছাড়াও যদি আমি এটাকে একটু মুখ ঘুরিয়ে নিতে চাই, আমি চাইলে আমার ক্যামেরাটা রোটেট করে নিতে পারি। তো আমি যদি ঘোরাই নিই তাহলে এটা রোটেশন অন করা আছে, সো এটা রোটেট হয়ে যাবে। দেখুন, তো এই হচ্ছে মজার বিষয়। দেখুন এই হচ্ছে অফিসটা, সুন্দর সাজানো গোছানো বেশ। এই হচ্ছে অফিসটা। আমার সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা যেটা অন করবো সেটা দিয়েই দেখা যাবে, কোনো সমস্যা হবে না। এবার যদি আমি আমার সামনের ক্যামেরাটা ঘুরিয়ে নিই, তো এইভাবে আমি ঘুরিয়ে নিতে পারবো। দেখুন আমার সামনের ক্যামেরাটাও ঘুরে গেছে, এটা দেখা যাচ্ছে। তো আমি স্ক্রিনটা একটু বড় করে নিই।
তাহলে এদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। সো আমার এখানে কাজ হয়ে গেল। এখন আমি চাইলে এখান থেকে ব্রডকাস্টিং করতে পারবো। ব্রডকাস্টিংয়ের যে নিয়ম সেটা ভিন্ন একটা টপিকস। তো এখান থেকে চাইলে আপনি স্ট্রিমিং করতে পারেন, ব্রডকাস্টিং করতে পারেন, লাইভ স্ট্রিমিং করতে পারেন। তো এভাবে আপনি ব্রাউজ করতে পারেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এটা হচ্ছে আমার চ্যানেল DoubleThree Tech। তো দর্শক, এইভাবে আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা আপনার পিসির সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। লাইভ স্ট্রিমিং সহ বিভিন্ন ধরনের যত ধরনের কাজ করার প্রয়োজন পড়ে এটা আপনি সহজে করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। জাস্ট আপনার